সোনার দামে বড় সুখবর। হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনেছেন। ভাই আপনি যদি এই মুহূর্তে সোনা কেনার কথা ভাবেন, হয়তোবা যদি আপনি চাচ্ছেন যে সোনার মধ্যে টাকা ইনভেস্ট করতে, হয়তোবা যদি আপনি চান যে গোল্ড ইটিএফ অথবা গোল্ড কোনো মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকাকে ইনভেস্ট করতে, মানে ভাই গোল্ড সংক্রান্ত সোনা সংক্রান্ত ভাই ইনভেস্টমেন্ট টাকা ইনভেস্ট করা অথবা গোল্ড কেনা নিয়ে ভাই যদি আপনার চিন্তা ভাবনা হয়ে থাকে, তাহলে ভাই আজকের এই ভিডিওটি দেখার পর আপনার চোখ পুরো কপালে উঠে যেতে পারে ভাই। ভাই আপনি বিশ্বাস করতে পারবেন না, মানে গোল্ড দিন দিন এতটা নিচে চলে যাচ্ছে, আপনি সেটা শোনার পরে ভাই মানে আপনার পুরা মানে দিল পুরা খুশ হয়ে যাবে ভাই। মানে ভাই কি বলবো, আমি এই নিউজটা শোনার পর আমি ভাই রীতিমতো পুরো অবাক হয়ে গেলাম। আমি আপনাদেরকে মানে বিষয়টা খুবই সহজভাবে এক্সপ্লেন করে বলছি, যেন ভাই আপনাদের বুঝতে জিনিসটা সুবিধা হয়। তো দেখুন, প্রথম কথা হচ্ছে ভাই, এখন কিন্তু আপনারা সকলে জানেন, এখন কিন্তু ভাই মানে ইরান, ইসরায়েল, তারপরে যেটা হচ্ছে আমাদের আমেরিকা, তো এই তিনও দেশ মিলে কিন্তু ভাই প্রচুর বিরাট বড় লেভেলের যুদ্ধ চলছে। এই যুদ্ধটা কিন্তু অনেক দিন চলে মানে ধরে আসছে, সেটা কিন্তু আমরা সকলেই জানি। কিন্তু এই যুদ্ধের কারণে কিন্তু দেখে থাকবেন আপনারা, আমাদের যে শেয়ার মার্কেট রয়েছে, নিফটি সেন্সেক্স সমস্ত কিছু ডাউন রয়েছে। তারপরে আপনার যে গোল্ডের প্রাইস সেটাও ডাউন হয়েছে। তারপরে আপনার অনেকে হয়তো এই বিষয়টা জানেন যে এই আমেরিকান ডলারের প্রাইস কিন্তু দিন দিন স্ট্রং হচ্ছে, কিন্তু আমাদের যে ইন্ডিয়ান রুপির প্রাইস কিন্তু দিন দিন ডেপ্রিসিয়েটেড হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু আপনারা সকলে জানেন। আজ থেকে দেখে থাকবেন আপনি, 1 বছর আগে আমাদের $1 ছিল মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে সেটা আপনার 84 রুপিস 85 রুপিসের মতো। কিন্তু ভাই আজকের দিনে সেম $একই একই টাকা কিন্তু আজকের দিনে আমাদের ইন্ডিয়ান রুপিতে প্রায় আপনার 93 রুপিস 94 রুপিস 95 রুপিস পর্যন্ত চলে গেছে। মানে ভাই রুপি দিন দিন ডাউন হচ্ছে, রুপির ভ্যালু দিন দিন কমছে, ডলারের প্রাইস দিন দিন বাড়ছে। তো সেজন্য ভাই আমেরিকান গভর্নমেন্ট, তারপর আপনার মানে গালফ কান্ট্রির যেসব গভর্নমেন্ট রয়েছে, তারা কি করেছে, আপনার তাদের যে ইন্টারেস্ট রেট রয়েছে, তাদের ব্যাংকের তাদের ফাইন্যান্সিয়াল মানে প্রোডাক্টসের উপর যেসব ইন্টারেস্ট রয়েছে, এগুলির ইন্টারেস্ট তারা বাড়িয়ে দিয়েছে। তো ইন্টারেস্ট বাড়িয়ে দেওয়ার কারণে কি হচ্ছে ভাই, মানে আমাদের যে সেফ অ্যাসেটগুলি রয়েছে, যেমন গোল্ড, সিলভার, ডায়মন্ড, মানে যেসব অ্যাসেটগুলি ভাই মানে ভগবানরা তৈরি করেছে, যেসব অ্যাসেটগুলি মানুষে কোনোদিন তৈরি করতে পারেনি, এইসব ধাতু, এইসব জিনিসের মধ্যে ভাই মানে চরম পরিমাণ কারেকশন আছে। মানে ভাই আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিন গোল্ডের প্রাইস। আজ থেকে আপনার মানে 2-3 মাস আগে গোল্ডের প্রাইস কোথায় ছিল, আর এখন ভাই গোল্ডের প্রাইস কোথায় নেমে এসেছে। মানে ভাই মানে কি বলবো, গোল্ড এখন ভাই 10% 50% পর্যন্ত নিচে মানে চলে এসেছে ভাই। যারা বিশেষজ্ঞরা রয়েছে তারা কি বলছে ভাই, তারা বলছে যে গোল্ডের প্রাইস নাকি আপনার 1 লাখের কাছাকাছি চলে আসতে পারে, 90,000-এ চলে আসতে পারে গোল্ডের প্রাইস। মানে কি বলবো ভাই, এসব কথাগুলি শোনার পর না ভাই আমার মাথা পুরো মানে কি বলবো, আমি পুরো রীতিমতো অবাক হয়ে গেলাম। মানে ভাই গোল্ডের প্রাইস এই মুহূর্তে এতটা দিন দিন কমে যাচ্ছে ভাই। তো আর আরেকটা কথা, এখন কিন্তু দেখবেন এই যে সোনা ছাড়া কিন্তু ভাই আমাদের বাঙালি কালচারের মধ্যে কিন্তু মানে একটা কালচার তৈরি হয়ে গেছে যে সোনা ছাড়া কিন্তু ভাই আমাদের বাঙালিদের বিয়ে অসম্ভব। মানে বাঙালিদের মেয়েকে বিয়ে দেওয়া কিন্তু ভাই অসম্ভব যদি সোনা না থাকে। তো এই কথাটা আশা করি সবাই রিলেট করছেন আমার সাথে, যারা ত্রিপুরা থেকে দেখছেন ভিডিওটি, হয়তোবা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে মানে ভিডিওটি দেখছেন, তারা আশা করি আমার কথাটার সাথে রিলেট করছেন যে আমাদের বাঙালিদের কালচারের মধ্যে দেখবেন বিয়ে করতে গেলে কিন্তু সোনা লাগবে, সোনা ছাড়া বিয়ে দেওয়া অসম্ভব। তো এই মুহূর্তে যদি ভাই আপনি ভেবে থাকেন, হয়তোবা যদি মানে ভাবছেন যে ইন ফিউচারে বিয়ে শাদী করবেন, হয়তোবা কারোর বিয়ে শাদী রয়েছে, যদি ভাই আপনি এই মুহূর্তে সোনাকে কিনে আপনি সেটাকে ঘরে রেখে দিতে পারেন, হয়তোবা আপনি কোনো সোনার কোনো ইটিএফে, সোনার কোনো বন্ডে অথবা গোল্ডের কোনো মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করতে পারেন ভাই, তাহলে ভাই এটার মতো ভাই সুবর্ণ সুযোগ আপনি কখনো পাবেন না। মানে ভাই কি বলবো, মানে এই মুহূর্তে গোল্ডের যে প্রাইস রয়েছে সেটা তো দিন দিন ডেপ্রিসিয়েট হচ্ছে, এটা মানে কোথায় যেতে পারে ভাই সেটা আমরা কেউ জানি না। যদি গোল্ডের প্রাইস আরো পরিমাণ নিচে দেখতে পাই আমরা, তাহলে কিন্তু ভাই আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আর আরেকটা কথা, আপনি যদি ভাই এই মুহূর্তে গোল্ডের মধ্যে ইনভেস্ট করতে পারেন, এটা ভাই সবচেয়ে থেকে ওয়ান অফ দ্য বেস্ট চান্স হবে আপনার জন্য, যদি আপনি ভাই গোল্ডের মধ্যে টাকা ইনভেস্ট করতে চান। এটার মধ্যে ভাই আপনি কখনো এরকম চান্স পাবেন না, এত কম পরিমাণ এত সস্তা রেটে আপনি গোল্ড পাচ্ছেন বাজারের মধ্যে। তো ভাই আমি কি বলবো, সবাই কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটাই অনুরোধ, যদি ভাই আপনি এই মুহূর্তে গোল্ড কেনার কথা ভাবেন, হয়তোবা যদি গোল্ড
কি ফিউচারে কিনবেন ভাবছেন, অথবা যদি গোল্ডের মধ্যে ইনভেস্ট করবেন ভাবছেন, যেহেতু গোল্ড একটা সেফ একটা অ্যাসেট, গোল্ড কিন্তু সহজে কারোকে ধোঁকা দেয় না। গোল্ডের মধ্যে যদি আপনি টাকাকে ইনভেস্ট করেন, সেটা কিন্তু আমরা পাস্ট পারফরমেন্সে দেখে এসেছি। গোল্ড কিন্তু এমন একটা অ্যাসেট, এটা কিন্তু মানে গোল্ডের প্রাইস কিন্তু মানে খুব তাড়াতাড়ি নিচেও যায় না, খুব তাড়াতাড়ি কিন্তু সেটা উপরে উঠে না। এটা কিন্তু মিউচুয়াল ফান্ডের মতো নয়, অথবা কোনো স্টক মার্কেট ট্রেডিং এর মতো কিন্তু নয়। এটা কিন্তু এমন একটা অ্যাসেট যেটা আপনার মানে আপনি একবার ইনভেস্ট করবেন, সেখান থেকে আপনি দিনের দিন বছরে বছরে সেটা আপনাকে কম্পাউন্ডিং এর ভিত্তিতে সেটা আপনাকে রিটার্ন দেবে। গোল্ড কিন্তু এরকম একটা অ্যাসেট। তো আমি সবাইকে এটাই বলবো, যারা আপনারা গোল্ডে ইনভেস্ট করার কথা ভাবছেন, যারা চাচ্ছেন গোল্ডের মধ্যে ইনভেস্ট করে টাকাকে সেফ অ্যাসেটে রাখতে, তাদের জন্য ভাই এটা সুবর্ণ সুযোগ, এটা মিস করা যাবে না ভাই। তো দেরি না করে ভাই, আপনার কাছে যদি টাকা পয়সা থাকে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে, আপনার এফডিতে যাকে মানে যেখানে হোক না কেন, আপনার কাছে যদি ভাই টাকা পয়সা থাকে, তাহলে ঝটপট করে ভাই আপনি গোল্ডের মানে ইনভেস্টমেন্ট করার আপনি সিদ্ধান্ত নিন। অথবা আপনি দোকানে গিয়ে গোল্ড কিনতে পারেন, যেটাই আপনার পছন্দ আপনি সেভাবে কিনতে পারেন। কিন্তু গোল্ড ভাই মাস্ট বি আপনাকে মানে ফিউচারে রিটার্ন দিবে, সেটা ভাই আমি এখানে বলছি আপনাকে, এটা আমার অ্যাডভাইস। সো কারা আপনারা কি করবেন সেটা আপনাদের উপর ডিসিশন। তো আমার ডিসিশন আমি আপনাদেরকে এখানে শেয়ার করে দিলাম। তো এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম ভাইয়েরা। তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে ভিডিওটি একটু লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপনি এরকম গোল্ড রিলেটেড, মিউচুয়াল ফান্ড রিলেটেড, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ট্রেডিং, মানে এরকম ফাইন্যান্সিয়াল রিলেটেড যত ভিডিওস রয়েছে, আমরা বাংলাতে সম্পূর্ণ বাংলা ভাষায় বেসিক থেকে অ্যাডভান্স কিন্তু ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। তো সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।